ওয়েলকাম টু পলি রান্নাঘর। আবার এসে পড়েছি একটা নতুন রেসিপি, একদম ইউনিক রেসিপি। আমি কাঁচা আমে আজকে পাঁপড় তৈরি করবো। এখানে কাঁচা আম আমি নুন দিয়ে জল দিয়ে রেখেছি, এবার সেদ্ধ করে দেবো। আর এখানে কিছুটা সাবু ভিজিয়ে রেখেছি, 100 থেকে একটু কমে যে ভিজিয়ে রেখেছি, ফুলে উঠেছে। যে দানার সাবু নিন না কেন, ছোটো হোক বড়ো হোক, একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। দিয়ে জল ঝরিয়ে আমি রেখে দিয়েছি। দিয়ে আমি এবার সেদ্ধ করি। কী করে বানাবো চলুন দেখি তাহলে। এটা একটু সেদ্ধ করে নেবো, গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিচ্ছি, দিয়ে এখন থালা চাপা দিয়ে সেদ্ধ করে নেবো। সেদ্ধ করে নিয়ে তারপর আবার আসছি। তারপর বললাম না, আবার সাবুগুলোকে এবার মিক্সিতে ফাটিয়ে দেবো। এবার জল ছেঁকে ছেঁকে এখানে যে আমের জলটা আছে, সে আমের জলটা একটু দেবো অল্প করে। আমের পাঁপড় বানাবোর জন্য আমি জলটা একদম ফেলবো না। সাবুটা ভালো রকম করে ফাটানো হয়ে গেছে। এই যে এবার এর মধ্যে যে আমটা সেদ্ধ করেছিলাম একটু ভালো করে চটকে নিয়ে আবার এর মধ্যে দিয়ে একটু করে ফাটিয়ে দেবো। দুটো মিশ্রণ এইভাবে হয়েছে। এই যে ভাই আমি জলটা দিয়ে মিক্সি বাটিটা একটু ধুয়ে দেবো। মিশ্রণটা এইভাবে আমি কড়াতে জাল দিচ্ছি। এই যে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, দিয়ে আমি একটু জাল দিচ্ছি। বেশিক্ষণ জাল দিতে হবে না, সাবুটা ভেজানো ছিল, মিক্সিতে ফাটিয়ে নিয়েছি, আমটাও সিদ্ধ ছিল, একত্রে মিশিয়ে দুগুলোকে মিক্সিতে ফাটিয়ে আমি জাল দিচ্ছি। এরকম ঘনত্বটা থাকবে। স্বাদের জন্য অল্প করে আমি বিট নুন দেবো। সাদা নুন দিয়েছি, বিট নুনটা আমি অল্প করে দেবো। ভালো করে দিয়ে দেবো। সাবুটা ফুটছে, এবার আমি একটু কালার অ্যাড করবো। সবুজ ফুড কালার একটু ব্যবহার করবো, জাস্ট আমের কালারটা আনার জন্য। রেডি হয়ে গেছে, পোস্ত ঘনত্ব হয়ে গেছে, আমি বন্ধ করেছি গ্যাসটা। এবার এর মধ্যে ওপর আমি এর ওপর দিয়ে একটু চিলি ফ্লেক্স ছুঁয়ে দেবো, দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো হবে, ঝাল ঝাল টক টক আর ভালো লাগবে। আর এর মধ্যে দিব একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিই, একটু একটু রেখে দিচ্ছি, মুখে পড়লে খুব ভালো লাগবে বলে এটা একটু একটু দানা রেখে দিয়েছি। সেইভাবে গুঁড়ো করতে হবে, খুব মিহিভাবে গুঁড়ো করলে ভালো লাগবে না। মিশিয়ে দেবো। কত সুন্দর দেখতে লাগবে, কত সুন্দর দেখতে লাগবে। চিলি ফ্লেক্সগুলো ওপর থেকে দেখা যাচ্ছে, গোলমরিচের দানাগুলো ভালো লাগছে দেখতে। এক্ষেত্রে মিলিয়ে খুব সুন্দর দেখতে লাগছে, একটা খুব সুন্দর একটা দেখতে লাগছে। এবার আমি পাঁপড়গুলো যেতে একটু একটু করে দিয়ে রোদে শুকানোর জন্য চেষ্টা করছি। আমি রোদে দেবো না, আমার চারতলার ওপর, আমি ঘরের মধ্যে পাকাতেও দিতে পারি, পাকার মধ্যে সুন্দর টেনে যাবে। একটা প্লাস্টিক নিচ্ছি, দিয়ে এইভাবে ব্রাশ করে, এই যে ব্রাশের সাহায্যে একটু তেল মাখিয়ে দিচ্ছি, এর ওপর দিয়ে আমি পাঁপড়গুলো দেবো। দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পাঁপড়গুলো তাড়াতাড়ি উঠে যাবে। রোদে দিলে ভালো হয়, কিন্তু রোদ আমার আছে, আমি অত ওপরে যাবো না, আমি পাকার তলাও আমরা মেলে দিতে পারেন। এইভাবে ব্রাশ করে নেবেন। আমার এই মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, এবার এইভাবে আমি একটু করে দিয়ে দেবো।
একটু দূরে দূরে ছড়িয়ে ছড়িয়ে দেবো, কেন এগুলোকে আমি আবার হাতারে পেছন দিয়ে একটু করে এইভাবে ঘুরিয়ে দেবো। তেলের জন্য একটু ঘুরে ঘুরে যাচ্ছে। রেডি করে নিয়ে আপনাদের এবার দেখাবো। পাঁপড় সব আমার দেওয়া হয়ে গেছে প্লাস্টিক হয়ে, এবার শুকনো হয়ে গেলে তখন আবার দেখাবো। বন্ধুরা, আমের পাঁপড় আমার একদম রেডি হয়ে গেছে, শুকিয়ে দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি ভাজবো, ভেজে আপনাদের দেখাবো। কত সুন্দর কালারফুল হয়েছে। এই যে যা যা কালার দিয়েছি সমস্ত, চিলি ফ্লেক্স দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি, এবার আমি ভেজে নিচ্ছি। আমের একটা ফ্লেভার বেরোচ্ছে কি সুন্দর। সুন্দর সবুজ কালারটা যে কড়াই তেলে দিয়েছি, সুন্দর সাদা হয়ে গেছে। তারপর যদি দেখিয়ে দিচ্ছে আমাদের চরপর চরপর আওয়াজ হচ্ছে, সাদা তখন কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর আপনারা ভেজে খেয়ে দেখবেন, একবার বানিয়ে তাকে দেখুন। এমন কিছু কঠিন কাজ না, সবাই পারবে, সেটা আমি জানি। যারা রান্না পারে তারা সবাই পারে। আপনাদের এরকম পাঁপড় যদি ভালো লাগে একবার ট্রাই করে খেয়ে দেখবেন, বানিয়ে খেয়ে দেখবেন। আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, একটা করে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এইভাবে ব্যাস।